বাগদাদের আকাশে সেদিন চাঁদটা যেন একটু বেশি নীরব ছিল। রাজপ্রাসাদের ভেতরে আলো ঝলমল করছে, দাসদাসী, সৈন্য, মন্ত্রী সবাই ব্যস্ত। কিন্তু সেই আলোর মাঝেই এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল একজন মানুষের মনে। তিনি এই বিশাল সাম্রাজ্যের শাসক, বাদশাহ হারুনুর রশিদ। কিন্তু আজ তার মন বলছিল, এই প্রাসাদের বাইরে কি হচ্ছে, আমার প্রজারা কেমন আছে। হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন। আজ রাতে আমি বের হব, নিজেকেই বললেন তিনি। রাত গভীর হল, সবাই যখন ঘুমে তখন তিনি সাধারণ মানুষের পোশাক পরে প্রাসাদ থেকে বেরোলেন। তার সাথে শুধু একজন বিশ্বস্ত সঙ্গী। বাগদাদের সরু গলিগুলো অন্ধকারে ঢাকা, কোথাও ক্ষীণ আলো, কোথাও গভীর নীরবতা। হঠাৎ একটি ভাঙা ঘরের সামনে এসে তিনি থেমে গেলেন। ভেতর থেকে ভেসে আসছে বাচ্চাদের কান্না। বাদশাহ দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলেন, মা, আমরা খুব ক্ষুধার্ত। একজন মায়ের কাঁপা কণ্ঠ, আর একটু ধৈর্য ধরো বাবা, খাবার হয়ে যাবে। কিন্তু কিছু যেন ঠিক লাগছিল না। তিনি আস্তে করে দরজা ঠেলে ভেতরে তাকালেন। দেখলেন একটি পুরনো হাঁড়ি আগুনে লপর বসানো, কিন্তু তাতে শুধু পানি ফুটছে, কোনো খাবার নেই। শিশুরা সেই হাঁড়ির দিকে তাকিয়ে আছে, যেন ওটাই তাদের আশা। এই দৃশ্য দেখে হারুনুর রশিদের বুক কেঁপে উঠল, তার চোখ ভিজে গেল। তিনি আস্তে করে বললেন, আপনি কি করছেন? মহিলা উত্তর দিলেন, আমার কাছে খাবার নেই, কিন্তু বাচ্চাদের শান্ত রাখার জন্য আমি পানি ফোটাচ্ছি, যেন তারা ভাবে খাবার রান্না হচ্ছে। এই কথা শুনে বাদশার হৃদয় যেন ভেঙে গেল। তিনি ধীরে বললেন, এই অবস্থার জন্য কে দায়ী? মহিলা কষ্টের হাসি দিয়ে বললেন, আমাদের বাদশা, তিনি জানেন না আমরা কত কষ্টে আছি। এই কথা শুনে তিনি কেঁপে উঠলেন, নিজের মনেই বললেন, হে আল্লাহ, আমি কিভাবে উত্তর দেব? তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি দ্রুত বাইতুল মালে ফিরে গেলেন। নিজ হাতে চাল, আটা, খেজুর, মাংস একটি বস্তায় ভরলেন। তার সঙ্গী বলল, হুজুর, আমি বহন করি। তিনি কঠিন কণ্ঠে বললেন, কেয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে? বাদশাহ নিজেই সেই ভারী বস্তা কাঁধে তুলে নিলেন। অন্ধকার রাস্তা ধরে আবার সেই ঘরের দিকে হাঁটলেন। তার কাঁধে শুধু খাবার নয়, ছিল দায়িত্ব, ছিল অনুশোচনা। ঘরে পৌঁছে তিনি নিজ হাতে রান্না শুরু করলেন। আগুন জ্বালালেন, হাঁড়িতে খাবার দিলেন। শিশুরা অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর খাবারের গন্ধে ঘর ভরে গেল। শিশুরা খেতে শুরু করল, তাদের মুখে হাসি ফুটল। হারুনুর রশিদ দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। তার চোখে তখন শান্তি। তিনি ধীরে বললেন, আজ আমি সত্যিকারের বাদশাহ হতে পেরেছি। ক্ষমতা মানে শুধু সিংহাসনে বসা নয়, ক্ষমতা মানে মানুষের চোখের পানি মুছে দেওয়া।